আজ আমি আবার চলে এসেছি আমার পছন্দের রেস্টুরেন্টে, দুপুরের না তবে রাতের ডিনার করতে। আর ডিনারের সুন্দরতাটা একবার দেখো, খাবারটা কি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু মিল সিস্টেম, মানে আনলিমিটেড সবজি, আনলিমিটেড রাইস কিন্তু পাবে। আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড। আর গুগলে যদি একবার রেটিং দেখো, এখানকার 4.9 আছে, সেটা কিন্তু এখানেও মেনশন করা আছে। এই চলে এসেছে আমাদের বাঙালি থালিটা কিন্তু একদম চীনামাটির সে সাদা প্লেটে দেওয়া হয়েছে। খুব সুন্দর আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় রয়েছে, ভাত রয়েছে, সালাড রয়েছে, লেবু রয়েছে, লঙ্কা রয়েছে। খুব সুন্দর আয়োজন আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তোমরা যদি কখনো আসো, আদি সোনার বাংলা রেস্টুরেন্ট এটার নাম। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আমার ভীষণ প্রিয়। আর এখানকার মানে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেয় আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার খাবারের টেস্ট কিন্তু অতুলনীয়। মানে মাছের মধ্যে কিন্তু সমুদ্রের সে গন্ধটা পাওয়া যায় না। অনেক রেস্টুরেন্ট আমি খেয়েছি দীঘাতে, সেখানে কিন্তু যে সামুদ্রিক মাছ হয় সেই গন্ধটা একটা কিন্তু নোনতে একটা আলাদা রকম গন্ধ হয়, সেই গন্ধটা কিন্তু পাওয়া যায়। এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই। পমফ্রেট মাছ নিয়েছি আমি, একটা পমফ্রেট থালি নিয়েছি, আর ও নিয়েছে চিকেন থালি। এখানে কিন্তু এখন কাছে ভেন্ডি আলু দিয়ে দারুণ একটা তরকারি, এটা কিন্তু সর্ষে দিয়ে বানানো হয়েছে। আমার তো বেশ ভাল লাগে, এত সুন্দর টেস্টি খাবার। এর আগে আমি যখন এসেছিলাম তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম, এখানে খেয়েছি। এটা কিন্তু নিউ দীঘাতে রয়েছে। নিউ দীঘার একদম গলির ভেতর ঢুকলে কিন্তু আদি সোনার বাংলা এই রেস্টুরেন্টের নাম। এখানে হোটেলও রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। পমফ্রেট মাছটা একবার কালারটা দেখো কত সুন্দর, সর্ষে পমফ্রেট ধরলেই একদম পড়ে যাচ্ছে, এরকম ব্যাপার। খাবার যদি খুব লোভনীয় হয় না, তাহলে ভাত কিন্তু বারবার লাগে। সেই জন্য কিন্তু আমি ভাত আবার বলে দিয়েছি, ভাত আমার লাগবে। অল্প ভাত রয়েছে, অল্প ভাতে ডাল চলবে না, তাই জন্য আরেকটু ভাত নিলাম। আর ভাত কিন্তু এখানে সাদা ঝরঝরে রাইস, এখানে কিন্তু কলের জলে কিন্তু ভাত তৈরি করে না, এটা কিন্তু অ্যাকোয়াগার্ড বা আরও জল দিয়ে ভাতটা তৈরি করে, সেই জন্য সাদা ধপধপে রাইস। আর রাইসের কোয়ালিটিও খুব সুন্দর, কোয়ান্টিটিও অনেকটাই, মানে যত ইচ্ছে তত খাও। ডালটা দেখো একবার, ডালে কিন্তু জল কম, ডালই রয়েছে বেশি। একদম জিরা ফোড়ন দিয়ে মুসুর ডাল করা হয়েছে, এটা কিন্তু লেবু চটকে আলু ভাজা দিয়ে জমিয়ে। দীঘার বুকে এখানে এসে কিন্তু একদম কোয়ালিটি খাবার পাবে। আর ফ্যামিলি রেস্টুরেন্ট, খুব সুন্দরভাবে বসে আরামসে খাওয়া দাওয়া করতে পারবে। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আমার ভীষণ ভালো লাগে, আশা করি তোমরা আসলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু বিদিশা হোটেলের পাশেই রয়েছে, একদম ওয়ো বিদিশা হোটেল। তোমরা যে গুগলে সার্চ করো, তার পাশেই কিন্তু এই আদি সোনার বাংলা রেস্টুরেন্ট রয়েছে। ডিমের অমলেট দিয়ে ডাল খেতে যে কী অপূর্ব লাগে, আর যদি ভাতের কোয়ালিটি এরকম হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিও। তোমাদের ডিম দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে কার ভালো লাগে, নাকি আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে, সেটা তুমি কমেন্ট বক্সে জানিও। যাই হোক, আলু ভাজাটা দারুণ লেগেছে, সেজন্য আরেকবার আলু ভাজা কিন্তু অর্ডার করে দিয়েছে। ও রয়েছে কিন্তু চিকেন কষা রয়েছে ওর কাছে, আর আমি কিন্তু এখন পমফ্রেট মাছটা দিয়ে খেয়ে দেবো। সামুদ্রিক মাছের মধ্যে আমার কিন্তু পমফ্রেট মাছটা ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। এর আগে আমি কিছুদিন আগে একটা তারাসি কাটারের আয়োজনে অন্নপ্রাশন অনুষ্ঠানে ওখানে গিয়ে পমফ্রেট খেয়েছিলাম, দারুণ বানিয়েছিল। ওইটা ভিডিওটা তোমরা না দেখে থাকো, ভিডিওটা একবার দেখে নাও, পেজের মধ্যে রয়েছে। আর কোনো অনুষ্ঠান বুকিং করতে হলে ওখানে বুক করতে পারো। বাকি এখানকার পমফ্রেটটা কিন্তু সেম টু সেম ওরকমই টেস্ট, ওরকমই লেভেলের বানিয়েছে, রান্না করেছে, দারুণ লাগলো। এখানে কিন্তু আরেকটু টাইম হলে কিন্তু ভিড় হয়ে যায়, আমরা তাতেই চলে এসেছি 9টার মধ্যে, জানি। কারণ এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর লোক আসে খাওয়া দাওয়া করার জন্য। তাই জন্য তো অফ টাইমে যদি আসো, তাহলে বেশ আনন্দ করে রসিয়ে কষে। পমফ্রেট মাছটা তো ভীষণ ভালো খেলাম। আমার একটু মাংস খেতে ইচ্ছা করে, মাংস না হলে ভালো লাগে না। যাই হোক, ওর থেকে আমি 1 পিস মাংস নিয়ে খেয়ে দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। বাকি পমফ্রেট মাংসের দু সাইডই এত সুন্দরভাবে ভেজেছে, আর কোনো কিন্তু সমুদ্রের কোনো সামুদ্রিক কোনো গন্ধ পাবে না। তোমরাও খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে, প্রত্যেকবার যখনই আসি তখনই কিন্তু দীঘায় এসে আমি এই রেস্টুরেন্টে খাই আর ভিডিও শেয়ার করি তোমার সাথে। যাই হোক, আজকের থালিটা কিন্তু বেশ সুন্দর ছিল। পমফ্রেট থালি নিচে হচ্ছে 290 টাকা, আর চিকেন থালি হচ্ছে 190 টাকা। তোমাদের লাস্টে আমি বিল শেয়ার করে দেবো। চিকেনটা কিন্তু ভীষণ ভালো ছিল, একদম রসিয়ে কষিয়ে বানিয়ে, পেঁয়াজ দিয়ে জল ছাড়া বানিয়েছে, সেই জন্য ভীষণ ভালো লাগছে। বাকি এতদিন ধরে কিন্তু সব জায়গায় আমি টমেটো চাটনি খেয়েছি, আজকে কিন্তু আমের চাটনি খাচ্ছি, বেশ সুন্দর বানিয়েছে, একদম কালারফুল। আম দিয়ে খাবো আর পাঁপড় দিয়ে। দেখো নতুন মিশন, টাটা বাই।